সালাম আলাইকুম। পৃথিবীর সবচেয়ে শান্তির দেশ কোনটি? এটা যদি আমরা একবার ভেবে দেখি যে আমাদের এই সোনার বাংলাদেশের মতো শান্তির দেশ পৃথিবীর আর কোথাও নেই। বিশ্বে কম বেশি প্রায় 208টি দেশ রয়েছে। প্রত্যেক দেশের কথা যদি আপনি আলাদা করে তালিকা করেন যে যে সমস্ত দেশ শান্তির দেশ, সে সমস্ত দেশের অবস্থা কী, আর যে সমস্ত দেশে অশান্তি চলে তাদের অবস্থা কী, এভাবে যদি আমরা কল্পনা করি দেখতে পাবো যে পৃথিবীতে একমাত্র শান্তির দেশ হলো বাংলাদেশ। কারণ দেখেন, পৃথিবীর যে দেশগুলোকে আমরা শান্তির দেশ বলি, চীন, জাপান বা ইত্যাদি উন্নত রাষ্ট্র, যেখানে গেলে মানুষ মনে করে যে না, আমরা একবারে স্বর্গের মধ্যে বসবাস করছি, সে সমস্ত দেশেও কিন্তু মানুষের নানা ধরনের অশান্তি রয়েছে। কিছুদিন আগে দেখলাম যে জাপানে ঘরের ভিতর মরে পড়ে থাকলেও খোঁজ নেয় না, যখন লাশটা গন্ধ বের হয়ে যায় তখন তারা প্রশাসন এসে খুঁজে বের করে যে কোন বাড়িতে লাশ গন্ধ বের হয়েছে এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে কবরস্থ করা হয়। এটা হলো বাস্তবতা। আর উন্নত বিশ্বে অন্যান্য আরও বেশি উন্নত বিশ্ব যেগুলো রয়েছে, যেমন আমেরিকা, কানাডা, এই সমস্ত দেশের অবস্থা কিন্তু আমরা জানি। মাঝে মাঝে ভূমিধস, মাঝে মাঝে ভূমিকম্প কিংবা বন্যা, সাইক্লোন, বনে আগুন লেগে যাওয়া, বাড়ি ঘর পড়ে যাওয়া, নানা ধরনের অশান্তির মধ্যে কিন্তু তাদেরকে বসবাস করতে হয়। এভাবে যদি কল্পনা করেন যে অন্যান্য দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলো দেখেন সর্বাবস্থায় সেখানে যুদ্ধ লেগে রয়েছে এবং মারাত্মক মারাত্মক যুদ্ধ, যেখানে বোমা ফেলে মানুষকে একবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এরপরে যদি চিন্তা করেন যে আমাদের এই এশিয়া উপমহাদেশের মধ্যে যে দেশগুলো রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, তাদের অবস্থা দেখেন। প্রত্যেকটা দেশে কিন্তু নানা ধরনের অশান্তি লেগেই রয়েছে। হয় সাম্প্রদায়িক দাঙ্গা, অথবা যুদ্ধ বিগ্রহ, অথবা বন্যা, অথবা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন কারণে কিন্তু সে সমস্ত দেশের মানুষ নানা ধরনের অশান্তিতে ভুগে থাকে। কিন্তু একটা বার তাকিয়ে দেখেন আমার এই সোনার বাংলাদেশের দিকে। বিগত 71 সালের পর হতে এ পর্যন্ত না হয়েছে বেশি বন্যা, না হয়েছে অতিবৃষ্টি, না হয়েছে খরা, নানাভাবে কিন্তু আমরা খুব শান্তিতে রয়েছি। না রয়েছে যুদ্ধ বিগ্রহ। আমাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত সুন্দর, যেখানে যৌথ পরিবারের ব্যবস্থা রয়েছে। এখনো অনেক জায়গায় কিন্তু যৌথ পরিবার আমরা দেখতে পাই, যদিও ইদানিংকালে আকাশ কালচারের কারণে মানুষ একটু একক পরিবারের দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন জায়গায় পরিবার ভেঙে পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, হিংসা বিদ্বেষ বেড়েছে। সেটা বাড়লেও আমরা রাজনৈতিক দিক থেকে, তারপরে সামাজিক দিক থেকে, এরপরে বিভিন্ন দিক থেকে পারিবারিকভাবে কিন্তু আমরা অনেক শান্তিতে বসবাস করছি। যদি আশেপাশের দেশগুলোর দিকে আমরা তাকিয়ে দেখি, সে তুলনায় কিন্তু এই সোনার বাংলাদেশের চাইতে শান্তির দেশ বিশ্বের আর কোনো দেশেই নেই।